মহসিন, তুমি আমাকে বলছিলা তোমার আম্মা দেখতে অনেক লম্বা ছিলেন, পাত্রী যেন লম্বা হয়। তুমি বলছিলা তোমার বোনের গায়ের রং শ্যামলা ছিল, পাত্রীর গায়ের রং যেন শ্যামলা হয়। তাকাই দেখো, পাত্রীর শিরিন যেমন শ্যামলা তেমনই লম্বা। এখন বলো, তোমার কি পাত্রীর শিরিনকে পছন্দ হয়েছে? জি, পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আর মহসিনের কথা কি বলবো, সে দেখতে যেমন নায়কের মতো সুন্দর, মনটা তেমনই সুন্দর, একদম মন খোলা একটা মানুষ। বোন শিরিন, তোমার কি মহসিনকে পছন্দ হয়েছে? জি, পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, যেহেতু ছেলে মেয়ে দুইজন দুইজনকে পছন্দ করছে, তাইলে আর দেরি না করে বিয়ের তারিখটা ঠিক করে ফেলেন। বিয়ের তারিখ ঠিক করার আগে দেনা পাওনার হিসাবটা ঠিক করে নিলে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, বলো তোমাকে কি কি দিতে হবে, কি কি নিবা তুমি? আমাকে কিছুই দিতে হবে না, বরং আমি আপনাদেরকে দিব। বলেন আপনারা কি চান? তুমি আমাদেরকে দিবা মানে কি দিবা? এই বিয়েতে শিরিনের শাড়ি, গয়না, কসমেটিক্স সহ যা লাগে সব আমি কিনে দিব। বিয়ের অনুষ্ঠান করতে যত টাকা খরচ হবে সব টাকা দিব আমি। আর আপনাদের মেহমানদারি করতে, অনুষ্ঠান করে লোকজন খাওয়াতে যত টাকা খরচ হয় সব টাকা দিব আমি। মোট কথা, আপনাদের মেয়ের বিয়েতে আপনারা একটা টাকাও খরচ করতে পারবেন না, সব টাকা দিব আমি। এটা তুমি কি বলছো মহসিন? আমার মেয়ের বিয়েতে টাকা খরচ করার দায়িত্ব তো আমার, তুমি কেন টাকা খরচ করতে যাবা? না, মেয়ের বিয়েতে টাকা খরচ করা একজন বাবার দায়িত্ব না,